দর্শনগুলো, আমার আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এইগুলো আমি আপনাকে ব্যক্ত করছি। অর্থাৎ মানুষ যাতে জানতে পারে, এটা কোরআন আকারে লিখিত হবে, সারা পৃথিবীর মানুষ যতদিন না আমি কিয়ামত সংগঠিত করছি প্রত্যেকটা মানুষ এই ঘটনাগুলো জানতে পারে। আল্লাহ পাক বলছেন আওকাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরসিহা, যে নির্জন জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেখানে কোনো মানুষের নাম ও নিশানা নাই, ঘর বাড়ি অট্টালিকা প্রাসাদ কিছুই নাই, সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। শ্মশানের নিস্তব্ধতা সেখানে বিরাজ করছিল, সেখানে জনপদটা জনশূন্য ছিল। যেতে যেতে ওই ব্যক্তিটা বলতে শুরু করলো, আল্লাহ পাক বলেন আমি সবাইকে আবার জীবিত করবো, সবাইকে। প্রাসাদের নিস্তব্ধতা, সব বাড়ি ঘর মানুষকে মেরে শেষ করে দিয়ে গেছে, সব পড়ে আছে ধ্বংসস্তূপের মতো, এ আবার কি করে জিন্দা হবে? তার মনে এটা উদ্বেগ হয়েছে। এটা নয় যে তিনি আল্লাহ পাকের কথাটাকে অবমাননা করছেন, যে আল্লাহ পাক বলেছেন যে আমি পুনরায় জীবিত করবো। এটা আল্লাহ পাক কি করলেন, তাকে 100 বছরের জন্য তাকে ওইখানে মৃত করে দেবে। সুম্মা বাআসা, এরপরে 100 বছর পরে আবার তাকে জীবিত করছে। কিন্তু করে দেওয়ার 70 বছর পর একজন বাদশাকে, পারস্য একজন বাদশাকে, নাম ছিল খুশান, পারস্য বাদশা, তাকে আল্লাহ পাক হুকুম দিলেন যে দাও তুমি বাইতুল মুকাদ্দাসকে পুনর্গঠিত করো। 70 বছর পর এই খুশান এসে এই বাইতুল মুকাদ্দাস শহরটাকে আবার পুনর্জীবিত করলেন। বাইতুল বানি ইসরাঈলদেরকে নিয়ে আসলেন, আবার মুখরিত হয়ে গেল শহরটা, একদম যেমন ছিল তার থেকে আরো সুন্দর জাঁকজমকপূর্ণ তৈরি করে দিলেন। জীবিত যখন করা হয় তার চোখ দুটো আগে আল্লাহ পাক জিন্দা করেছেন। চোখ ফেরেশতা পাঠালেন, হযরত জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে ফুঁক দিলেন শরীরের মধ্যে, সমস্ত শরীরটা যেমন ছিল তার আগের মতো সে ফিরে পেল। ও যখন জীবিত হয়ে গেল, যখন জিজ্ঞাসা করছেন কাবলা বিস্তা, তুমি কত বছর এই অবস্থায় ছিলে, বেহুশ অবস্থায়? তখন ওই উযাইর আলাইহিস সালাম বলছেন আমি তো এই একটা বেলা হয়তো আমি এরকম ছিলাম, একটা বেলা হয়তো বা একটা দিন। অর্থাৎ যখন তাকে ওই মৃত্যু ঘটান আল্লাহ পাক, তখন ছিল সবে সাদেকের একটু পর, অর্থাৎ সূর্যটা চাঁদের রক্ত যাকে বলা হয়, সূর্যটা একটু উপরে উঠেছে, ওই অবস্থায় ওই সময়টায় আল্লাহ পাক তার মৃত্যু ঘটিয়েছিলেন। আর যখন জীবিত করছেন আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামকে, তখন আসরের রক্ত শেষ হবার মুহূর্তে অর্থাৎ সূর্যটা পশ্চিম দিকে ডুবো ডুবো অবস্থায় আল্লাহ পাক তাকে জীবিত করছেন।